আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক উৎস থেকে অ্যাকোয়াটিক প্ল্যান্টস সংগ্রহ করে। এটা হচ্ছে আমাদের বিল, আর জমিগুলো সব ট্রাক্টর দিয়ে এক চাষ করে দেওয়া আছে। তো 2 দিন আগে এখানে বন্যার পানিতে ডুবেছিল। তো আমি আপনাদের দেখাবো যে এসব জমিগুলোতে আমরা যেটা হচ্ছে অ্যাকোরিয়াম প্ল্যান্ট, যেগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্টস ব্যবহার করি, সেগুলা কিন্তু এই জমিগুলোতে প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, সেগুলাই আমি আপনাদেরকে দেখাবো। এই জমিটাতে পানি একটু বেশি আছে, সেজন্য এই জমিটাতে নিয়ে আসলাম। এখানে যত জমি দেখতে পাচ্ছেন সবগুলাতেই কিন্তু এই অ্যাকোয়াটিক প্ল্যান্টস পাবেন। আমি আপনাদের একটু মিডল পয়েন্টে গিয়ে দেখাই। সব জায়গাতে দেন, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে দূরে আরেকটু বেশি যেখানে আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। তো প্রত্যেকটা জায়গাতে সবচেয়ে বেশি আছে হচ্ছে ডেন্সা। হ্যাঁ, এই যে দেখেন, একেবারে সতেজ, একেবারে সতেজ, কি সুন্দর ডেন্সা। এখানে এটা একটা ছোট্ট, আর এখানে যদি আমি দেখাই, এই যে এটা হচ্ছে গাপ্পি গ্রাসের মতো একটা মানে একটা প্ল্যান্টস। আর আরেকটু সামনে দেখেন, এই যে ডেন্সা, দেখেন কত সুন্দর, আর কত সুন্দর হচ্ছে পরিবেশে এরা বাড়তে থাকে। তো আপনাদেরকে একটা জিনিস বলি, এদেরকে যদি আর 10টা দিন টাইম দেওয়া হয়, মানে এরা যদি 10টা দিন সময় পায়, তাহলে এরা কিন্তু জমিগুলোতে একেবারে ভরে যাবে। হ্যাঁ, এখন আপনাদেরকে আর একটা বড় সাইজের একটা ঝাড় দেখাবো। এখানে দেখেন, এই ঝাড়টা, এটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, অনেক বড় আর খুবই হৃষ্টপুষ্ট সুন্দর একটা হচ্ছে গাছ। দেখেন, প্রাকৃতিক উৎস থেকে এগুলো কিন্তু সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনারা কিন্তু আপনাদের মাছের হাউজে লাগিয়ে দিতে পারেন। খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু হয়ে যাবে। এই জমিতে বলতে গেলে সব জায়গাতেই কিন্তু এই প্ল্যান্টস গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ভাসমান অবস্থায় আছে, এই পাশটাতে যদি দেখায় এখানে আছে, ওই যে ওখানে আছে, পুরো জমিতে সব জায়গায় কিন্তু এই যে দেখেন, এখানে সব জায়গাতেই কিন্তু এভাবে বিশেষ করে ডেন্সা বেশি পরিমাণে আছে। হ্যাঁ, আপনাদের যত দূরে এই জমিতে আমরা যত দূরে যাই, সব জায়গাতেই কিন্তু এইরকম ডেন্সা, একেবারে তরতাজা ফ্রেশ, খুব সুন্দর সাইজের ডেন্সা আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু এই জমি না, এই জমিতে যে আছে বিষয়টা তা না, ওই পাশের যে জমিগুলা, ওই সবগুলাতেই কিন্তু আপনারা এগুলা দেখতে পারবেন। আকাশে মেঘ করেছে, অনেক বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো যেহেতু আমার ডেন্সা আছে, আমি কিন্তু ডেন্সা নিব না। হ্যাঁ, আমি মিকরা বা যেগুলো গাপ্পি গ্রাসের মতো, সেগুলো আমি নিব। আমি পাশের জমিতে গিয়ে আপনাদেরকে দেখাই। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো জাভা মসের মতো, কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে এলগি। তো এই এলগিগুলোতে কিন্তু খৈলসা মাছ, আমরা যেটা বলি খৈলসা মাছ, কিন্তু ডিম পাড়ে। এর মধ্যে ডিম পেড়ে এর মধ্যে কিন্তু ডিম বাচ্চা করে। এই যে এখানে জমা হয়ে আছে, এগুলাতে কিন্তু খৈলসা মাছে ডিম দেয়, এর মধ্যে ডিম দিয়ে তারা ডিম বাচ্চা করে। তো পাশের জমিতে চলে আসলাম। পাশের জমিতে যদি আপনাদেরকে দেখায়, তো দেখেন এখানে এই যে গাপ্পি গ্রাসের মতো যে ঘাসগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে গাপ্পি গ্রাসের মতো। এগুলা কি পরিমাণে আছে দেখেন। হ্যাঁ, এইগুলা কিন্তু অ্যাকুরিয়ামে বা হচ্ছে মাছের হাউসে কিন্তু খুব ভালো পরিমাণে গ্রো করে। এখানে যে কি পরিমাণে আছে, এখানে এই জমিটাতে এমন কোনো জায়গা নেই যে এইগুলা নাই, মানে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি এগুলাই কিছু সংগ্রহ করব, আর হচ্ছে কিছু মিকরা টাইপের যেগুলো আছে ওইগুলো সংগ্রহ করবো। ওটা হচ্ছে জমির ধারের দিকে আছে। তো আমি আপাতত এখান থেকে ভালো দেখে 2-4টা ঝাড় উঠাবো। এই যে দেখেন, এই যে কতটা সুন্দর, একেবারে ফ্রেশ সবুজ। এই জমিটাতে
সব জায়গাতেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই গাছটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, এটা খুব সুন্দরভাবে গ্রো করে মাছের হাউসে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।